এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপার প্রাইমারিতে আবারও দুর্নীতির গন্ধ। কোর্টে তলব করলেন ক্যান্ডিডেটকে, পার্টি করে কোর্টে হাজির থাকার নির্দেশ দিলেন জাস্টিস সৌগত ভট্টাচার্য। তো এখানে কি হলো? কিছুদিন আগে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পথে। কিছুদিন আগে একটি অর্ডার হয়েছে ওয়েটিং এ যারা আছে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। ইতিমধ্যে ইনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আপার প্রাইমারিতে চাকরি পেয়ে চাকরি করছেন, কিন্তু তার নম্বর বেশি দেওয়ার বিষয়ে উঠল প্রশ্ন। তাকে নাম্বার বেশি দেওয়া হয়েছে এবং সে চাকরি করছে। আর একজন তার চেয়ে বেশি নম্বর পেয়েও যদি সেই তার পরিমাণে নম্বর দেওয়া হতো তাহলে সে চাকরিটা পেত। তার জন্য চাকরি পায়নি, সে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো। সেখানে একটি ভয়ঙ্কর রায় দিয়েছেন জাস্টিস সৌগত ভট্টাচার্য। পুরো বিষয়টি আমরা পড়ে নেব এবং এসএসসির চেয়ারম্যানকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য তলব করলেন। Affidavit of service filed on behalf of the petitioner is taken on record. Petitioner participated in the first state level selection test edit 2016 upper primary, but he was not selected for personality test as it was decided by the grievance redressal authority that marks allotted to the petitioner as less than cut-off marks. এখানে বলা হচ্ছে যে পার্সোনাল টেস্টে সে সুযোগ পায়নি। সেখানে অথরিটি বলেছে যে তার নাম্বার, তার একাডেমিক নাম্বার কম, সেই জন্য সে সুযোগ পায়নি। মার্কস অ্যালোটেড টু দ্য পিটিশন ওয়াজ লেস দেন কাট অফ মার্কস, কাট অফ মার্কসের থেকে তার নাম্বার কম। ডিসিশন অফ দ্য গ্রিভেন্স রিড্রেসাল, যে গ্রিভেন্সের প্রতিকার, অথরিটি ইজ দ্য পেজ 53 অফ দ্য রিট পিটিশন হুইচ ইজ ডেটেড 23 সেপ্টেম্বর 2021। 23 সেপ্টেম্বর 2021 যে অভিযোগটি ছিল তার প্রতিকার অথরিটি করেছে, সেটি পেজ নাম্বার 53 রিট পিটিশনে লেখা রয়েছে। Land advocate representing the petitioner in reference to documents at page 30 and 59 of the writ petition submits on পেজ নাম্বার 30 এবং 59 পেজ রিট পিটিশনে সেখানে বর্ণনা করে দিয়েছে যে পিটিশনারের পক্ষ থেকে জাকির হোসেন পার্টিসিপেটেড ইন ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট। জাকির হোসেন তিনি ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্টে অংশগ্রহণ করেছিলেন 2016 আপার প্রাইমারি আন্ডার ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি ক্যাটাগরি হিস্ট্রি though got below 50% marks in graduation but was awarded 18 marks instead of 16, which is not permissible in terms of Schedule 2 Part A of West Bengal School Service Commission rules. West Bengal School Service Commission এর রুলস অনুযায়ী সেটা রুলসটাকে ভায়োলেশন করা হয়েছে। সে গট বিলো 50, 50%-এর নিচে পেলে গ্র্যাজুয়েশনে তাকে দেওয়া হয় 16, আর 50%-এর উপরে পেলে তাকে দেওয়া হয় 18, এবং 60%-এর উপরে পেলে তাকে বলা হয় 20। কিন্তু ক্যান্ডিডেট বিলো 50 পাওয়ার সত্ত্বেও তাকে 18 মার্কস দেওয়া হচ্ছে এবং 2 মার্কস ইনক্রিজ করা হচ্ছে। তারপরে সে চাকরিটা পেয়েছে। আর 2 মার্কস যদি ডিক্রিজ করা হতো তাহলে যে পিটিশনার এটা অ্যালিগেশন করছে সেই পিটিশনার ইন্টারভিউতে সুযোগ পেত, এমনকি চাকরিও পেত। সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ রুলস 2016 according to the petitioner Sayyid Zakir Hossain ought to have been awarded 16 marks for graduation, and in that event Sayyid Zakir Hossain would not come within the zone of consideration if 2 marks is deducted from his aggregate marks. সেই এগ্রিগেট মার্কস থেকে যদি 2 নম্বর কমিয়ে দেওয়া হতো জাকির হোসেন জোন অফ কনসিডারে আসতো না এবং চাকরিটাও পেত না। It is also submitted that the Sayyid Zakir Hossain has already been appointed as an assistant teacher in a school for upper primary level of classes. Upper primary classes level already সে চাকরি করছে। Land advocate representing West Bengal Central School Service Commission for short commission has prayed for accommodation to file a report disclosing as to why Sayyid Zakir Hossain was awarded 18 marks not 16. ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের থেকে ওনারা একটা অ্যাকোমোডেশন চেয়েছেন যে বা রিপোর্ট আকারে ডিসক্লোজন করবে, কারণ কেন তাকে 18-এর পরিবর্তে 16-এর পরিবর্তে 18 দেওয়া হলো। Let such report be filed by the secretary of the commission by 1 week after ensuing পূজা ভ্যাকেশন। এই যে পূজা ভ্যাকেশন আসবে তারপরে এটা কিন্তু ফাইল জমা করতে হবে। তাহলে পূজা ভ্যাকেশনের পরে এই যে আপার প্রাইমারি দুর্নীতি তথ্যকে আবার সামনে আসবে, এই নিয়ে কিন্তু ঘোর প্রশ্ন বেঁধেছে। Land advocate for the petitioner is granted leave to amend the cost title and add Sayyid Zakir Hossain as additional responded by 7 days from date. Land advocate of petitioner granted leave, তাকে এই মামলাটি লিভ দেওয়া হয়েছে, লিভ দিয়ে কস্ট টাইটেল কারেকশন করতে বলা হয়েছে। জাকির হোসেন এন্ড অ্যাডিশনাল পার্টি, জাকির হোসেনকে অ্যাডিশনাল পার্টি হিসাবে রাখতে বলা হয়েছে 7 days from date। 7 ডে মানে যে ডেটে মামলা হয়েছে বা যে ডেটে অর্ডার হয়েছে এই অর্ডারটি সেখান থেকে 7 দিনের মধ্যে কস্ট টাইটেল সংশোধন করে জাকির হোসেনকে অ্যাডিশনাল পার্টি করতে বলা হয়েছে। Land advocate representing the commission is directed to share details of the Sayyid Zakir Hossain by 18 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বরের মধ্যে 2025 জাকির হোসেনকে সমস্ত তথ্য দিতে বলা হয়েছে। উইথ দ্য land advocate for the petitioner, যিনি ছিলেন ওনার
অ্যাডভোকেটকে সমস্ত তথ্য দিতে বলা হচ্ছে। আফটার সাচ অ্যামেন্ডমেন্ট ইজ ক্যারিড আউট, লার্ন অ্যাডভোকেট ফর দ্য পিটিশন ইজ ডাইরেক্টেড টু সার্ভ নোটিশ অন দ্য অ্যাডিশনাল রেসপন্ডেন্ট ইনক্লোজিং কপি অফ দ্য রিট পিটিশন। রিট পিটিশনে যে রেসপন্ডেন্ট রয়েছে তাদেরকে নোটিশ সার্ভ করতে অ্যাডিশনাল পার্টি জাকির হোসেনকে অ্যাড করার পরে দ্য অর্ডার পাস টুডে বাই ফোর্টনাইট ফ্রম ডেট অ্যান্ড আজকে যে অর্ডারটা হলো তার 15 দিনের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে বলা হয়েছে। ফাইল এভিডেন্স অফ দ্য সার্ভিস অন দ্য নেক্সট ডেট, লিস্ট দ্য ম্যাটার আন্ডার দ্য সেম হেডিং অফ ফার্দার কনসিডারেশন 11 নভেম্বর 2025। যেহেতু পূজা ভ্যাকেশন রয়েছে সেই জন্য এই মামলাটি একটি দেরি করে রাখা হয়েছে 11 নভেম্বর 2025। তাহলে আবার কি দুর্নীতির খোলসা বেরোবে আপার প্রাইমারি? যে আপার প্রাইমারি সেই 2015 থেকে একাধিকবার প্যানেল তৈরি হয়ে বাতিল, ওয়েটিংদের চাকরি নিয়ে ঝামেলা, শেষ পর্যন্ত জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে সেই মামলার সমাধান হলো, সেই মামলা নিয়ে আবার কি জলঘোলা হতে শুরু করেছে? নাকি ইচ্ছাকৃত চেয়ারম্যান সমস্ত জায়গায় দুর্নীতির মতো এখানেও 2 নম্বর বাড়িয়ে দিয়ে তাকে চাকরি দিয়েছে? এই বড় প্রশ্ন কিন্তু শিক্ষক বা শিক্ষিকা মহলে বা ছাত্রছাত্রীর মহলে কিন্তু তৈরি হয়েছে। তাহলে কি সেই দুর্নীতির গন্ধ এখনো আপার প্রাইমারিতে রয়েছে? সেটাই ডিসক্লোজ হবে পূজা ভ্যাকেশনের পরে। আপনারা পুরো বিষয়টি জানতে পারলেন। আরো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।